তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে ছেলের আবদারে কলা অরিও দিয়ে বানালাম আইসক্রিম, তার সঙ্গে মেয়ের পছন্দের কাঁকড়া কষা। স্কুল খুলে যাওয়ার আনন্দে ছেলেকে আজ আইসক্রিম বানিয়ে খাওয়ালাম। সেই ছুটির আগের থেকেই বলছিল মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও। ঠান্ডা কাশি সর্দি কাশি এগুলো লেগেই ছিল, গরমের দিন তাও, সে কারণে আর বানাতে পারছিলাম না। তারপরে তো তোমরা দেখতেই পেলে এদিক ওদিক ঘোরাফেরা তো বেশ টুকটাক ভালোই হলো। তো কালকে স্কুলটা খুলে যাচ্ছে, তাই ভাবলাম চলো আজকে তাহলে ছেলের আবদার তো সেই বলেছিল বানিয়ে দেওয়া যাক। অরিও বিস্কুট এখানে হাফ কিলো দুধ জাল দিয়ে একদম হাফ গ্লাসেরও কম করেছি। আর এখানে এটা পেস্ট করে নিয়েছি। ঘরে একটা ছিল কলা, সেই কলাটাও আমি দিয়ে দিলাম। জানি না আমি ফার্স্ট টাইম কলা দিয়ে করছি কেমন লাগবে, তো যাই হোক ওগুলোকে সব মিক্স করে ফ্রিজে রেখে দিলাম। যাবারি ঠক দিয়েছি। আর কী কাজ করছি চলো তোমাদের সেটা বলি। আর আইসক্রিম তো খাওয়ার জন্য দুটো বাচ্চা পাগল হয়ে গেছে, তখনও জমেনি, দিয়ে দিলাম। আর এই যে একজন, ওই যে একজন দেখতে পাচ্ছ, কই 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 বাচ্চাটা, এই যে একজন, আর একজন ওই যে বাইরে। তো এই দুজন আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আইসক্রিম এখনো জমেনি। করে নিয়েছে ওই দেখো আমার গোয়ালঘরে মনে ভালো থাকে। কাল থেকে ছেলে যাবো, শুরু হবে স্কুল। তো এদিকে আমি ছেলের যা যা সমস্ত কিছু ছিল আজকেই কিন্তু আমি সরিয়ে রাখলাম, কারণ তা না হলে সকালে উঠে তো একেই তাড়া থাকে, পরে আর কোনো কিছুই খুঁজে পাবো না। তাই আজকেই সব কিছু রেডি করে রাখ। আমি এদিকে ঘরে তো জামাকাপড় ভাঁজ করছি, দু ভাই বোন দেখছিলাম কেক বানাচ্ছে। তবে কি জানি এখন আবার কি করছে, বাইরের কাজ করলে তো এদিকে একদম চোখে চোখে রাখা যায়। আর গরমের দিন পড়েছে, বাইরে বড় বড় তো সাপ বেরোতেই থাকে একদিন দুদিন পর পর। চলো আগে গিয়ে দেখে আসি এখন ওরা কী করছে। আমি এদিকে জামাকাপড় ভাঁজ করছি, আর ওদিকে দেখো ওই যে ওদিকে স্নান করা হয়ে গেল মেয়ের আমার। মানে দুইটা যে কী পরিমাণে বিচ্ছু, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো আচ্ছা ওটা স্নান হয়ে গেছে, ছোটোটা স্নান হয়ে গেছে, দেখো বটা স্নান করে ঘরে চলে এলাম। কি বানায় দেবো, দারুণ তো, হ্যাঁ আরো দেখবো তো, দারুণ তো। তো বন্ধুরা আমরা এখানে খেতে বসেছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে দেখো বাবলস ফোলাচ্ছে। এটা কালকে নিয়েছিল তোমাদের দাদাভাইয়ের ব্যাগ থেকে, একটা সিরিঞ্জ নিয়েছিল, তো সেটা দিয়েই বাবলস ফোলাচ্ছে। আর ও এত বাবলস পছন্দ করে, মানে যেখানে যাবে সেটা তো আগেই কিনবে, ও যেখানেই যাবে সেখানে আগে বাবলস কিনতে হবে ওকে, মানে কিনে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। আর আজকে এই শ্যাম্পু ছিল, শ্যাম্পুটাকে নিয়ে দাদা গুলিয়ে দিল, আর ও এটা করলো। আর স্কুলটা করলাম, শ্বশুরমশাই ভোগ আছে কীর্তন, ওখানে গিয়েছে, তো আজকে আর কাজে যায়নি। তো এখন এই 3টা 5:10 কি হবে, ওষুধ খেতে হবে। চলো তোমাদের দাদাভাই খেয়ে আবার ফোন করবো, ওষুধ খেয়ে যাও। থালা বাসন ধুয়ে নিয়ে আসি, পরে কথা হচ্ছে। আর আজকে কী কী রান্না করেছি সকালে তো দেখালাম, ভাজা ভাত করেছিলাম, রাতে তোমার দাদাভাইও খাইনি আর আমিও খাইনি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শ্বশুরমশাইকে ছেলে মেয়েকে এদেরকে খাওয়ার দিয়ে বাসন টাসন যা ছিল সব মেজে শুয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাই ওর পরে খাইনি, রান্না করে আটকে দিয়েছিল। তো সেই ভাতগুলো ছিল দুজনের ভাত, তো সেই ভাত ভেজে আজকে সকালে খেলাম, সকালে অল্প অল্প করে সবাই খেলাম। তো খাওয়ার পর তারপরে নিরামিষ করেছিলাম, এদিকে তেঁতুলের চাটনি করেছিলাম নিরামিষ, এদিকে করলা ভাজা আর মিষ্টি কুমড়া বটি। আর কালকের ছিল মাছের তরকারি, চচ্চড়ি আর সয়াবিনের তরকারি, মানে ও কালকেরও অল্প অল্প তরকারি ছিল, আজকেও অল্প অল্প করে করেছি, বাস হয়ে গেছে সব মিলেমিশেই। বর যতটা আবদার করে আমার কাছে, তার থেকে বেশি করে আমার সোনামা সোনা বাবা। আজকে তো আইসক্রিম বানিয়ে দিলাম, এবার বলছে কাঁকড়া খাবে। তো
কাকড়া মামাম শোনা অনেক দিন থেকেই বলছিল তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই আজকে পেয়েছে, এই দেখো আজকে নিয়ে এসেছে। কাকড়া আনলে বেশিরভাগটা তোমাদের দাদাভাই বানিয়ে দেয়, আমি রান্না করে ভাত। ছোটোখাটো একটা হয়ে গেল দুর্ঘটনা। ছোটো বড় মিক্সারে করে করে অভ্যাস হয়ে গেছে, ছোটো মিক্সারে পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এই যে এতটা কমিয়ে রাখলাম, তারপর বাকিটা পেস্ট করে নিলাম। রান্না করবো কাঁকড়া, ছেলে কাঁকড়া খাবে না বলে ছেলের জন্য একটু মাছ দিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু টুপুর টাপুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বসিয়ে দিয়েছে এখানে। বরমশাই খুব ভয় পায় যে কাঁকড়া নাকি আমার আঙুল কেটে নিয়ে চলে যাবে, তো তাই বরমশাই আমাকে কাঁকড়াটা ভালো করে ধুয়ে বেঁচে দিল সমস্তটা করে। আর এদিকে আমি রান্না করছি। আর মেয়ে ছেলে তো কি আর বলবো, দুষ্টমি রয়েছে। তোমাদের দাদাভাই ওই যে এখন স্নান করবে, এখন ও প্রতিদিনই ডিউটি থেকে এসে স্নান করে। আর এখন এই যে কষানো হয়ে গেছে ভালো করে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আইসক্রিমটা তোমাদের তো দেখালামই না, শেষ হয়ে গেছে, দেখতেও পাচ্ছ হাফ শেষ হয়ে গেছে, সবার কাছেই খুব ভালো। যে কাঁকড়ার তরকারি রেডি হয়ে গেছে, চলো সবাই হলো কাঁকড়ার তরকারি, এখন ভেজে দিয়ে যে সবাইকে। আর এই কটা রেখে দিলাম, আর এই কটা যে বানাবো। তোমাদের দাদাভাই বলছিল আবার একদিন বানাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে, গুড নাইট।